আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? তো এই খাবারটা আমার পাশের বাসার আন্টি দিয়ে গেল। চাপিলা মাছ বেগুন দিয়ে রান্না করেছে, আর সেটা হচ্ছে শুকনো মরিচ বেটে তারপর রান্না করেছে। বলল, খেয়ে দেখো কেমন লাগে, এটা আমাদের এলাকার একটা খাবার, মানে এটা স্পেশাল তাদের এলাকার। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি আপনাদের এলাকার খাবার? বলে হ্যাঁ, আমার কাছে বেশ মজাই লাগে, তুমি খেয়ে দেখো কেমন লাগে। বেগুনটা ঝাল ঝাল করেই রান্না করেছে, মানে বললাম যে শুকনো মরিচ বেটে, ভালোই লাগছিল খেতে। চাপিলা মাছটা মানে এটা সাগরের একটা মাছ, এটা আমার কাছে মচমচা করে ভাজি করলেই খেতে মজা লাগে, অনেকটা ইলিশ মাছের মতো ঘ্রাণ আসে। ছোটোবেলায় আমি ভাবতাম এটাই, এই চাপিলা মাছটা বড় হয়ে ইলিশ মাছ হয়ে যায়। যাই হোক, এক একটা এলাকার এক একটা খাবার বিখ্যাত, আমার কাছে ভালোই লাগে জানতে কোন এলাকার কোন খাবারটা কেমন মজা। তো প্রথমে যখন ঢাকাতে আসি তখন রংপুরের মানে একটা স্পেশাল খাবার প্রথমে খেয়েছিলাম, যেটা হচ্ছে আলুর ডাল। তো প্রত্যেকটা এলাকারই একটা জনপ্রিয় বা স্পেশাল খাবার আছে। আলুর ডালটা আমার কাছে ভালোই লেগেছিল। তো আমি যখন হচ্ছে কারো সাথে পরিচিত হই বা খাবার নিয়ে কথা বলি, তখন তাকে জিজ্ঞেস করি যে আপনাদের এলাকার কোন খাবারটা বিখ্যাত আসলে। তো এক এক এলাকার আসলে এক একটা বিখ্যাত। আমাদের এলাকায় যেমন চালের রুটি, নারিকেল বাটা দিয়ে মুরগির ঝোল, গরুর মাংস দিয়ে চালের রুটি, এটা স্পেশাল। তো এই হচ্ছে অবস্থা। চাবিলা মাছ দিয়ে বেগুন দিয়ে বেশ ভালোই লাগছিল। খালামণিও এরকম একটা খাবার রান্না করেছিল একবার, পাঙ্গাস মাছ ভাজি করে তারপর হচ্ছে বেগুন ভাজি করে, মানে দুইটা হচ্ছে একসাথে করে খেয়েছিলাম ভাত দিয়ে, ওটাও খুবই মজার ছিল। আর বড় বেগুনটা এরকমের ভাজি করলে মজাই লাগে। তো আপনাদের এলাকার কোন খাবারটা স্পেশাল অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।